জহুরির ঘরে যাইয়া মা আমেনা পর্দার ভিতর থেকে এমন একটা নূরের ঝলক চেহারা দেখতে পাইল, যেটা গতকাল রাত্রে আমার আল্লাহ স্বপ্নে দেখাইছে। হযরতে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের আব্দুল ওয়াহাব জহুরির ঘরের মধ্যে পাড়া দিয়া বসবাইছে। এই ঘরটা আল্লাহর রহমতে ভরপুর রে। এই ঘরের ভিতরে এত শান্তি, এত রহমত, এত বরকত অন্য জায়গায় আর কোনদিন পাওয়া যায় না। এই দয়াল নবীর মোহাব্বত নিয়া আল্লাহ রাসূলের মোহাব্বতে ওই ঘরে যখন দাওয়াত খাইল, কথাবার্তার মাধ্যমে আব্দুল্লাহর সাথে আমেনার দিদার হয়ে গেল। জোরে জোরে কোন মারহাবা। এবার আমেনা কয়, আব্বা ও আব্বা, বিবাহ করলে আমি এই আব্দুল্লাহরে করব। আর আব্দুল্লাহ চাচারে ডাক দিয়া কয়, চাচা গো, আমি যদি বিবাহ করতে চাই তাহলে এই মেয়ের আমেনারে বিবাহ করব, নতুবা কাউকে করতাম না। কয় কারণ কি? কয় কারণ আছে, তোমরা জানো না। আব্দুল্লাহ কারণ কি? আব্দুল্লাহ কয়, গতকাল রাত্রে আমার আল্লাহ আমার স্বপ্ন দেখাইয়া দিছে এই ডাক্তারের এই নমুনার ওই মহিলাটা আমার স্ত্রী হবে, নাম হবে আমেনা। আমেনারে জিজ্ঞাসা করে কারণ কি, এই ছেলে ছাড়া কেন বিবাহ করবা না? আমেনায় কয়, আমার আব্বা, আমার আল্লাহ এমন একটা সন্তান কালকে দেখাইয়া দিছে, এই সন্তানটা সেই সন্তান গো আমার আব্বা, যার কার সাথে আল্লাহ কুদরতি ভাবে স্বপ্ন যোগে আমার শাদী মুবারক দিন। এই চেহারার ভিতরে নূরের ঝলক মারে গো, এই চেহারার ভিতরে আল্লাহর রহমতের ফয়েজ আছে গো। আমারে যদি বিবাহ দিতে চায় আব্দুল্লাহর স্ত্রী বানায়া দেন। জোরে জোরে কান মারহাবা। এবার উভয় পক্ষ সম্মতি দিয়া তাৎক্ষণিকভাবে উপস্থিতির ভিতরে আব্দুল্লাহর সাথে মা আমেনার শাদী মুবারক ঘটাইয়া দিছে। জোরে জোরে কান মারহাবা। আব্দুল্লাহ মা আমেনারে পেয়েছে, মা আমেনাও আব্দুল্লাহরে পেয়েছে। এদিক দিয়া আরব এবং আমিরাতের সমস্ত মহিলারা আব্দুল্লাহর জন্য গুড়গুড় করে ঘুরতেছে। ওই রাত্রে যখন মা আমেনারে বাসর ঘরে দিছে, মা আমেনা ওযু মুবারক বানাইয়া এবার সুন্দর করে ওই বাসর ঘরের খাটের মধ্যে বসা। আব্দুল্লাহ যখন ঘরে ঢুকছে রে, ওই খাস খাম্বার ভিতরে যাইতে দেরি সালাম দিয়া আগে আব্দুল্লাহর কপালে সুমা লাগাইয়া দিছে। আব্দুল্লাহর কাপ পেছানিতে যখন মা আমেনা কপালে সুমা দিছে রে, একটা সুমার সাথে সাথে, একটি সুমার সাথে সাথে নূরে মুহাম্মদী আমার আল্লাহ জিবরাইলের দিয়া মা আমেনার কাছে ট্রান্সফার কইরা দিছে। এরে বাবারে গভীর মনোযোগ, মা বাবার মিলনের ফলে আমার মতো জন্ম নবীর হয় না, নবীর জন্ম আমাদের মতো না, নবী কামলিওয়ালা আমগো মতো হইতে পারে না। যেই নবীর কি পৃথিবীর জমিনে এমন কোন উদাহরণ নবীর সাথে মিলে না। কথা বলেন ঠিক না বেদি? ওই হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবী, বরকতের নবী, আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি মক্কা নগরে তাশরীফ আনলো। জোরে জোরে কান মারহাবা। এবার মদিনা থেকে আব্দুল্লাহ যখন মক্কায় লইয়া গেছে, আব্দুল মুত্তালিব কয়, আলহামদুলিল্লাহ, এত রূপবতী গুণবতী একটা মেয়ে তুমি বিবাহ করেছ, আমার কোনো আপত্তি নাই। জোরে কান মারহাবা। খোদা কি কসম রে, যেই দিন আব্দুল্লাহর কপালে মা আমেনা সুম্মা মুবারক লাগাইয়া দিছে, ওই দিন হইতে আরব আমিরাতের সমস্ত
নারীরা যারা আব্দুল্লাহর পেছনে ঘুরতো, আব্দুল্লাহরে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছিল, আজকে আর তারা পাগল হয় নাই। আব্দুল্লাহর কাপ পেশানিতে যেই নূর মুবারক ছিল, ওই নূরটা মা আমেনার গর্ভ মুবারকে গেছে। মা আমেনারে আল্লাহ উজালা বানাইয়া দিছে। আব্দুল্লাহর কপালে আর নূর চমকায় না। সমস্ত মানুষগুলি এখন মুখ ফিরাইয়া নিছে, ঠিক কিনা বলো? সমস্ত মানুষগুলি মুখ ফিরাইয়া নিছে। আব্দুল্লাহর বিবাহ করতে রাজি হয় না, কারণ বিবাহ হয়ে গেছে। এখন ভাবলে কি আর হবে গো, যাব বার্তা হইয়া গেছে, ঠিক না ঠিক বলেন? এখন ভাবলে কি আর হবে গো, যাব বার্তা হইয়া গেছে। ওরে যে চরণে প্রাণ দিয়াছি, মন দিব আর শোনে গো, যাব বার্তা হইয়া গেছে। জোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, যেই দিন বাসর করে গেলাম, আব্দুল্লাহর কপালে চুম্মা দিলাম, ওই দিন যেই নূর মুবারক আমার গর্ভে ট্রান্সফার হয়েছে, ওই দিন আমি স্বামীর ঘরে যেমন ছিলাম, আমার কামলিওয়ালা নবী যেই দিন দুনিয়াতে আসতেছে, 10 মাস 10 দিন পরে আমি ঠিক তেমনই ছিলাম। জোরে কি বলবেন না মারহাবা? অন্যান্য মহিলারা গর্ভবতী হইলে, হামেলা হইলে তাদের পেটটা আস্তে করে একটু ফুলে যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সন্তানেরা তাদের গর্ভে থাকার কারণে আস্তে আস্তে আমরা বড় হইতে থাকি, এই জন্য তাদের পেট আস্তে আস্তে বড় হয়। কিন্তু মা আমেনা কয়, জগৎবাসী রে, ইমাম বায়হাকি দালাইলুন নবুওয়াতের ৫ম খণ্ডের ৮২ পৃষ্ঠায় উল্লেখ করে, আমার আপনার নবী কামলিওয়ালা যেই দিন মা আমেনার পেট মোবারকে আসছিল রে বাবা, ওই দিন হইতে আরম্ভ কইরা আমার নবী দুনিয়াতে কদম রাখা পর্যন্ত একই রকম ছিল। খোদার কসম রে, যারা পরিমাণ কোন বেশ কম ছিল না। আমার আপনার নবী আসলেন, ওই নবী আসার পরে গাছ পূজা, মাছ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, দেবদেবী পূজা, বড় বড় খ্রিস্টানদের কবর পূজা, সব পূজা বন্ধ হয়ে গেছে। আমার নবী কয়, পোষা কবর যা আছে ভেঙে ফেলো। জোরে কি বলবেন না মারহাবা? আরো জোরে কর না মারহাবা? এখন আমরা দেশের ওহাবি কাঠমোল্লার দলের আইনা লাগাইছে আল্লাহর ওলিদের মাজার পোষা, এই জন্য পোষা মাজার গুলা ভাঙ্গা দাও। জোরে কি করছেন না নাউজুবিল্লাহ? কিন্তু না রে না মোল্লা, এটা তো হেইডা না। কারণ হিন্দুদের শ্মশানে যখন যাইবা, ওই শ্মশানের মধ্যে যাইয়া দেখবা একেবারে মোট ধইরা এত পোষা লম্বা কইরা, উপরে আবার তীরের মতো কয়েকটা দাঁত করে আসলে নাই কথা কোন এইটা। কিন্তু এইটা আমার নবী কয়, ইদার কাছে যাইয়া বক্তৃতা এইবারে উঠিয়া বইরা ওইটা সিঁড়ি খায়, কথা না ঠিক না? আমার নবী কয়, এইগুলা সব পাইয়া তোমরা সব চূর্ণ বিচূর্ণ কইরা দাও। আর বর্তমানে কাঠমোল্লার আইসা আমরা দেশের ওলি আল্লাহদের মাজারের মধ্যে লাগাইয়া দিছে এই হাদিস খানা। তার জন্য সাধারণ সরলমনা পাবলিক যারা আছে রে, তারা তো আর বুঝে নাই। এই জন্য হুজুরের দিদা কইছে, হুজুরের তার মিছা পায় না, হ্যাঁ পাই কইছে। আমি ওয়াদা করতেছি সত্য না মিথ্যা? তা আমরা কি বুঝেন কোনটা সত্য কোনটা মিথ্যা? কথা কোন ঠিক না বেশি? কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবা আপনাদের আকীদা হইল, যেহেতু আমার হুজুরকে আমরা দাওয়াত দিয়ে আনছি,
হুজুর যা বলতেছে কোরআন সুন্নাহ মোতাবেকই বলতেছে, হুজুর তো আর মিথ্যা ওয়াজ করবে না। এরকম ভাবে একটা আকীদা আমার উপরে আপনাদের আছে না নাই? ওই পাগলের দলগুলার উপর এইরকম আকীদা যারা মাহফিলে যায় তাদের আছে না নাই? যে যারে ভালোবাসে এমনি তো বাসে, যা কইব তাই মাইনা নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবং তারা কয় ওসা মাজারা যা আছে বাইঙ্গা দাও। আসলে কি মাজারের হাদিস না মন্দিরের হাদিস? ওইখানে যাই মানুষ সেজদা দিত, শিরকি কাম করত। আমার আপনার নবী কয় সবগুলা ভাঙ্গা উড়াইয়া দাও। এবার ওইগুলা ভাঙতে যাইয়া বর্তমানে মাজার ভাঙ্গা কিন্তু জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মাজারে যাইলে, কবরের পাশে গেলে আমার আপনার নবী কয় ফাইন্না তুযাক্কিরুল মাউত, তোমার অন্তরে মরণের কথা স্মরণ হইব। আর যখন আল্লাহ রাসূলের ভয় তোমার অন্তরে ডুবো, তখন তুমি খারাপ কাজ করতে দ্বিধাবোধ করবা। সমস্ত কাজগুলি তোমার ভালোই হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে আমরা ভালো চাই না খারাপ চাই? জোরে কোন ভালো চাই না খারাপ চাই? ওয়াজ করে হেতার বল মন মতন দিবা, যারা মনে ইচ্ছা করে না। কথা কোন ঠিক না বেটি? একটু বাড়াবো। জোরে কোন আল্লাহু আকবার। বছরের শেষ লাঠি কাঠি, মায়ের শেষ কি লাঠি, বিদ্যালয়ের ভেতর। কথা কোন ঠিক কিনা? দরবারের আগ, দরবারের শেষ খানার। কথা কয় দরবারের শেষ খানার হইল আগ। কথা কোন ঠিক কিনা? আমরা যারা করেন না সব তাড়াতাড়ি বাদ, আর আল্লাহ যা করে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমগো মাহফিলের মোটামুটি সামনে রমজান, মাহফিলের শেষ আর দাওয়াত দেশ বা না দেশ। কথা কোন ঠিক না বেটি? আইসির জন্য একটু সালা দিয়া যায়, যেটা টিকবো এটাই কাম হইব, যেটা হইলে যাইব এটা শেষ। কথা কোন ঠিক না বেটি? হে ইমানদার, গভীর মনোযোগ। আমার আপনার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার আপনার নবী যেই দিন মা আমেনার পেট মোবারকে আসছে, ওই দিন যেমন অনুভব ছিল 10 মাস 10 দিন পর ঠিক একই রকম অনুভব। জোরে কোন মারহাবা। তাহলে আমার নবী আপনার নবী আমার মতো না, আপনার মতো না। নবী কেমন? নবী কার মতো? নবীর আল্লাহ নবীর মতো কইরা বানাইছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার আলা হযরত হুজুর কেবলা বলে, যিনি বেমিসাল বেনজির, যার সাথে পৃথিবীর কোন মেসাল নাই, কোন উদাহরণ নাই, কোন কিছু নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন আয়েশা কলেমার দাওয়াত দিছে। সুবহানাল্লাহ কোন? এবার কলেমার দাওয়াত যারা গ্রহণ করছে তারা ঈমানদার হইছে, আর যারা গ্রহণ করে নাই তারা ফাসিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা কাফের হইছে, জাহান্নামী হইছে। আর যারা ইসলামের এই দাওয়াত দিতে যাইয়া যারা বাধা দিছে, ইসলামকে প্রতিপন্ন করেছে, যারা ইসলামের উপরে অ্যাটাক করেছে, ইসলামের যারা গ্রহণকারী মুসলিম ছিল তারা প্রতিহত করেছে, ওই বাধাকে দিক নাইয়া আজকে বাংলার জমিন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ওই ইসলাম মদিনার ইসলাম, ওই ইসলাম আমাদের বাংলাদেশের ইসলাম না, ওই ইসলাম সোনার মদিনার ইসলাম, যেই দেশে আমার আপনার নবী ঘুমাইতেছে। জোরে জোরে কোন মারহাবা। ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন আসার পরে শিরিক বেদাত বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। কষ্ট কি করতে? শিরিক বেদাত বন্ধ করে দিয়া এমন একটা ধর্ম জারি করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই কালেমার উপরে, এই কথার উপরে আমরা ঈমান আনছি, বিশ্বাস করলাম। এই ঈমানদারকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ঈমানদার ও
ইমানদার বান্দারা শোনো, আমি আল্লাহ পবিত্র কোরআনে বইলা দিছি রে, ও আমার বান্দা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, জোরে জোরে কোন মারহাবা। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ওয়াজ করে জানায়া দিছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে পছন্দের ধর্ম, মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ, একমাত্র ইসলাম আমি আল্লাহর কাছে পছন্দনীয়। পৃথিবীর জমিনে যত জাতি আছে, তত ধর্ম আছে না নাই? কিন্তু আল্লাহ কয় যত ধর্ম আছে ধর্ম না, একটাই ধর্ম পছন্দ, ওইটার নাম হইল ইসলাম। আমরা যারা আজকে এই মাহফিলের, আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আমাদের নাম দিছে মুসলমান, ঠিক না? যারা ইসলাম গ্রহণ করছে তারাই মুসলমান। ওই মুসলমানের জন্য সুন্দর একটা প্রতিষ্ঠান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই যে আপনারা যেই নামটা সর্বপ্রথম লাগাইছেন, সিলোরা সুন্নিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, ঠিক কিনা বলেন? এই এতিম এই মাদ্রাসায় আছে না নাই? সুন্নিয়া মাদ্রাসার ভিতরে যদি ওহাবি চলে হবে না, কারণ সুন্নি মাদ্রাসায় সুন্নি লাগবে, কথা কোন ঠিক কিনা? অথবা আকীদা নষ্ট হইয়া যাইব। আকীদা বরবাদ হইলে কিয়ামত পর্যন্ত সিজদা দিতে পারবো, কপালে দাগ লাগাইতে পারবো, 1 কোটি বার হজ করতে পারবো, কামায় কামায় ইমামতির সুযোগ হইব। খোদা কি কসম রে, আকীদা নষ্ট হইলে আল্লাহর কসম একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইত না। এই জন্য আকীদা শুদ্ধ, তারপরে ঈমান আমল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা বলতেছিলাম আজকের মাহফিল হলো তাফসীরুল কোরআন মাহফিল। কি কোরআন? কথা বলেন তাফসীর, কথা বলেন ঠিক কিনা? এই তাফসীর করতে হলে কমপক্ষে 14টা 22টা এলেম লাগবে। 22 প্রকার এলেম যার কাছে আছে ওই ব্যক্তি তাফসীর করতে যাবে। জোরে কোন মারহাবা। তাফসীর করবে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলছেন না? আল্লামা জালালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি, এম এ জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে কি বলবেন না মারহাবা? এরা করবে তাফসীর, কথা বল ঠিক কিনা? ওনারা কি করবে? ওয়াজিদ সাহেব জামিয়ার প্রধান ফকিহ ওয়াজিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা করবে তাফসীর। জোরে কোন মারহাবা। কারণ তাফসীর করতে হলে কমপক্ষে 22 প্রকারের জ্ঞান লাগবে। আল্লাহু আকবার কোন। এটা তাবিল করতে হবে, এটা মুরাদ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটার বাপ বের করতে হবে, এটার মাথা বের করতে হবে, ইত্যাদি। কোন সিগা, এটার অর্থ কি, কই যায়, কি আইছে, কোন সময় নাজিল হইছে, শানে নজুল লাগবে। জোরে কোন মারহাবা। আরো জোরে বলবেন না মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল গুলার ভিতরে সমস্ত মাহফিল গুলায় হয় সুন্নি মহাসম্মেলন। কারণ সুন্নতের উপরে আমলের ওয়াজ চলে, এই জন্য সুন্নি মহাসম্মেলন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আজকের তাফসীর মাহফিল কবুল করো। আমরা তো দের কথাও জানি না, কিন্তু এরপরে তাফসীর মাহফিলের প্রধান বক্তা আল্লাহ তুমি বানাইছো। এটা আমাদের গৌরবের বিষয় না, আবার গৌরব ছাড়াও চলতাম পারি না। কথা বলেন ঠিক কিনা? এটা তো তোমার ফয়সালা আল্লাহ, এটা কেউ ইচ্ছা করে বানায় না। তোমার কুদরতি জ্ঞান দিয়া মানুষের অন্তরে ঢুকাইয়া দিয়া এই কাজটা করাইয়া দিছ। আজকে জয়পুরের হুজুরের উসিলায় আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। এই আমার বাজার
এই জন্য আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম। খেলা শুনি ডাইনামামে যাবো, সমস্যা হইতে না। আচ্ছা, আল্লাহ কবুল করো, আমিন করো। আল্লাহর পছন্দের ধর্মের নাম হইল ইসলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। কি কি কি? ইসলাম শব্দের অর্থ শান্তি। এই শান্তির মধ্যে যারা অবস্থান করছে রে বাবা, এই শান্তির মধ্যে যারা পয়সা গেছে, তারা কখনো অশান্তি সৃষ্টি করতে পারে না। অশান্তি যারা সৃষ্টি করবো, বুঝা গেছে নামে শান্তি, কামে অশান্তি। কথা কথা। আচ্ছা, আমি এনে উচ্চা যদি রুনা রায়লার মতো, লীলা ভারতীর মতো নাচ্চা নাচ্চা যদি সিগারেট খাইয়া আর টাইনা টুন্না ড্যান্স করে যাইতাম, তাহলে আমি শান্তির প্রতীক নিয়ে আসছি। অশান্তি সৃষ্টি করলে আমার ভিতরে আসলে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ইমানদার, ও ইমানদার, আল্লাহর কসম রে, আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি, আমরা ইমানদার শ্রেষ্ঠ জাতি। ইমাম হুসাইনের সৈনিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাম, গাউসে পাকের গোলাম। আল্লাহর কসম রে, খাজা বাবা আজমিরি, খাজা বাবা আজমিরি কোন তলোয়ার আনে নাই, আনছে রে। ভারতবর্ষে আসার সময় যে তলোয়ার রয়েছে, আনছে নাকি একমাত্র আল্লাহর পবিত্র কোরআন। জোরে কোন মারহাবা। হাতে কইরা আনে নাই, পকেটে কইরা আনে নাই, একটা জায়গায় কইরা আনছে রে। ওই জায়গাটা হইল 3.5 মানুষের পাম দুধের 2 আঙ্গুল নিচে। ওই জায়গাটার নাম হইল লতিফায়ে তাল। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনের ভিতরে আছে না নাই? কথা কয় রে। আল্লাহর বান্দা নবীর উম্মতের দল যারা কোরআনের হাফেজ হইছো, এই হাফেজে কোরআনের কলবের ভিতরে আল্লাহর 30 পারা কোরআন আছে। এই মাদ্রাসার যিনি শিক্ষক, এর ভিতরে 30 পারা কোরআন আছে না নাই? যদি 30 পারা কোরআন না থাকতো, ছাত্রদেরকে পড়ানো সম্ভব না। ঠিক কিনা বলে? হে আমার বাবারা, কবির মনোযোগ। এই জন্য কোন আশেক বলতেছে মাদ্রাসা গায়ে বাগে জান্নাত, মুআল্লিম গায়ে মেসলে গুল, শহদ উসমে ইলমে দিন হয়, তলাবা গায়ে বুলবুল। জোরে আল্লাহু আকবার। শায়ের বলতেছে মাদ্রাসা হইল জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এই মাদ্রাসার ভিতরে যে ভ্রমণ আছে, ওইগুলা মধু আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুআল্লিম গায়ে মেসলে গোল, আলেম হইল মুআল্লিম। জোরে কোন মারহাবা। ওনাদের কাছে এমন মধু আছে রে, ওরা তলা বাহায় বুলবুল, তলাব তিলমিজুল ছাত্র। এই তালিবুল ইলম হইল ছাত্র। তাদের সিনা থেকে, তাদের সিনার ভিতরে এমন একটা মধু আরোহণ করতেছে বাবা। ওই মধুটার নাম হইল আল্লাহর কোরআন। ঠিক কিনা? এই আল্লাহর কোরআনটা পড়ার দরকার আছে না নাই? যারা এটার খেদমত দেয়, ওই মানুষগুলি বড় ভালো। যারা এই মাদ্রাসা মাঠের খেদমত করতেছে বাবা, মসজিদের খেদমত যারা করে রে, তাদের তকদির বড় ভালো। কারণ সকলের দ্বারা ভালো কাজ করা সম্ভব না। আওয়াজ করে বলো ঠিক কিনা? আপনারা যারা আজকে এই বেহেশতের বাগানে বসছেন গো, আপনাদের সকলের তকদির কিন্তু ভালো। সুবহানাল্লাহ। কিন্তু যারা বসতে পারে নাই, এখনো দোকান পাটে, রাস্তাঘাটে, বাড়িতে ঘোরাফেরা করে, খোদার কসম রে, তাদের তকদির ভালো না। তারা মন্দ তকদির কেন জানেননি? কারণ এই জায়গাটা অন্যান্য দিন ছিল একটা মসজিদের মাঠ, একটা ঈদগাহ ময়দান, মাদ্রাসা মাঠ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে মাদ্রাসা মাঠ না, আজকের জায়গাটা হইল জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলনা। মুজাহিদুল হুজুর বুঝলাম না কেমনে জান্নাতের বাগান হইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী ১৫০০ বছর আগে বর্ণনা করে, উম্মত মাজালিসুল ইলমে ইয়া রাউযাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উম্মত রে, এই জায়গায় ইলম চর্চার বাগান হয়ে গেছে রে। এই জায়গাটা সাধারণ জায়গা না। আল্লাহর কোরআন
যেখানে তেলাওয়াত আরম্ভ হয়েছে, আল্লাহর নবী হাদিস মুবারক যেই জায়গায় তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে রে, আল্লাহর কসম রে, ওই জায়গাটা অন্যান্য দিন ঈদগাহ মাঠ ছিল, মাদ্রাসা মাঠ ছিল, আজকে নবীর মুহাব্বতে তাজিমের সম্মানে, আল্লাহর কোরআনের সম্মানে এই জায়গাটা ইয়া রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর রওজা মুবারকটা আল্লাহর জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানের সাথে আজকের মাহফিলের জায়গাটা আমার নবীও কয় আজকে ছিল রাইদা জান্নাতের বাগান হইয়া গেছে। এই জন্য সবাই জান্নাতে আসতে পারে না। কথা বলেন, সবাই জান্নাতে থাকতে পারবে? যদি সব জান্নাতে ঢুকে যায়, জাহান্নাম ঘুরাইলো কি দিয়া? কথা কন ঠিক না বেটি? যদি সব জান্নাতে যায় তাহলে জাহান্নামে যাইবে কারা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। ঠিক না বেটি? হায়াত লেখা হাতে বাইরে, মৌত লেখা পায়ে বলে, হায়াত লেখা হাতে বাইরে, মৌত লেখা পায়ে, যার যেখানে মরণ হবে সে সেইখানে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আরে কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি। ঠিক না বেটি? ওরে কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়ের দিল পাটি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমি মরণের কতদিন বাকি আমি জানিলাম না, আল্লাহ মরণের কতদিন বাকি। মহব্বত কর না। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানা। কতদিন? কতদিন? আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানা, জম্বুতে বান্দা নিগিব চৌকে দিয়া আনবি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। আর আয়াত লেখা হাতে বাইরে, মৌত লেখা পায়ে। ঠিক না বলেন? আরে আয়াত লেখা, ওই যে আপনার রাশি করে না, রাশি করে না, হাত করে না, গণনা আসে না, এই যে দেখবেন অনেকে হাত মিলাইব, এটার ভিতরে কিন্তু একটা কারবার আছে। তো যে গনে তিনি যে জানি খবর কি বলে। আর আয়াত লেখা হাতে বাইরে, মৌত লেখা পায়ে বলে, আয়াত লেখা হাতে বাইরে, মৌত লেখা পায়ে, যার যেইখানে হবে মরণ সে সেইখানে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
وعلى آله মাওলানা আর নবী আমার পরশমণি নবী আমার জানের জান বল নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান নবীজিকে না দেখিলে বাসে নায়া মাদের প্রাণ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হে আমার বাগানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শোনেন বাবা। এই জন্য আল্লাহ বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে পছন্দের ধর্ম হইল ইসলাম। এরে বাবা, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মারামারি নয়, ইসলাম অর্থ মাজার ভাঙ্গা দেওয়ার নয়, ইসলাম অর্থ এক মানুষ আরেক মানুষের বুকে গুলি করা নয়, ইসলাম অর্থ এক ভাই আরেক ভাইয়ের বোমা ফাটাইয়া মেরে দেওয়া নয়, ইসলাম অর্থ এক ভাই আরেক ভাইয়ের মারার জন্য বাসের মধ্যে বোম ফালান নয়, ইসলাম অর্থ শান্তি। আর মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। জোরে কোন মারহাবা। আমরা যে ইসলাম আল্লাহর দরবার থেকে গ্রহণ করে নিলাম একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই আমার বাজার ওই নবী কামলিওয়ালা ১৫০০ বছর আগে আমারে আপনারে শিখাইয়া দিছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জোরে কোন আল্লাহু আকবার। ওই ব্যক্তি সর্বোত্তম যিনি পবিত্র কোরআন শিক্ষা করে এবং অপরদেরকে শিক্ষা দেয়। জোরে কি বলবেন না মারহাবা? ওই ব্যক্তিটা আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ রে। ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে বড় দামি। এই ব্যক্তিটা আল্লাহর কোরআন নিজে পড়া আমল করে এবং অপরে পড়ার জন্য ব্যবস্থা করে। জোরে কি বলবেন না মারহাবা? আমার বাবারা, ও সিলোরার বাবারা, ও আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, অন্তর্মহলে পর্দানিশী মা বোনেরা, একটু কান্না লাগাইয়া শোনো মা। টিভির পর্দাটা বন্ধ কইরা দাও, আজকের জন্য হারাম কইরা দিয়া ওজুটা বানাইয়া জায়নামাজটা বিছাইয়া নামাজের মুসল্লায় বইসা আমি মুজাহিদের সঙ্গে দুইটা কথা শোনো মা। আল্লাহর কসম মা, তোমাদের ছাত্র তোমাদের সন্তানগুলা যারা আজকে ছিলরা হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া গেছে, আল্লাহর কসম রে তোমাদের জিন্দেগিটা ধন্য হইয়া গেছে। ইমাম সাহেব, হুজুর, ও মুহাদ্দিস সাহেব, ও মুফতি সাহেব, জানতে চাই কেমনে ধন্য হইল? কারণ আকীদা সম্পন্ন মাদ্রাসায় আপনি দিয়েছেন। আপনার ইন্তেকালের পরে আপনার সমস্ত সন্তানেরা যাদেরকে আপনি মাদ্রাসায় পড়াইলেন, যাদেরকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলেন, তারা যদি জানাজার মাঠের মধ্যে হিসাব কয় বাবার মাঠ জানাজার মধ্যে কোনো দোয়া নাই, তারা যদি আপনার ইন্তেকালের পরে জানাজার মাঠের মধ্যে দাঁড়াইয়া কয় ইমাম সাহেব হুজুর খাট কান দিল, বলার পরে কোনো দোয়া নাই, বলে কি বলবেন না নাউজুবিল্লাহ? এই জন্য আপনি আকীদা সম্পন্ন মাদ্রাসায় দেওয়ার কারণে এই মাদ্রাসার শিক্ষকরা আকীদা সম্পন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আকীদাবান হুজুর কেবলার আকায়েদে তারা আছে। এই জন্য বাবা ওই আকীদায় আমার আপনার সন্তানটাকে শিক্ষা দিবে। এই শিক্ষায় শিক্ষিত হইতে পারলে আপনি মাথার গাম পায়ে পালাইয়া আর বান্দা পরিশ্রম কইরা এত কষ্ট কইরা সন্তানের জন্য আপনি টাকা দিয়েছেন, মাসের পর মাস বছরের পর বছর বাবা, এত কষ্ট করার বিনিময়ে আপনার সন্তান থেকে তো আপনি কিছু আশা করেন না। শুধুমাত্র একটা জিনিস আপনি আশা করছেন, আমার মরার পরে যেন রে আমার সন্তানে দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। হাত তুলে বলেন ঠিক না?
এই সকল মা বাবার একই নিয়ম, সন্তানের কামাই খাইতাম না, সন্তান থেকে আমার টাকার প্রয়োজন নাই, আমরা আল্লাহ যা দিছে এটাই দিয়ে আমাদের যথেষ্ট হইয়া যাবে। আমার কবরের পাশে যাইরা আমার সন্তানটাই যদি আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা দুরূদ পড়া আমার জন্য একটু দোয়া করে রে, আমার কবরের জিন্দেগিটা ভালো না খারাপ জোরে বলেন। সমস্ত মা বাবা একটাই নিয়ত করে, হাজার হাজার মানুষ লইয়া আজকে ছিলরা ঈদগাহ ময়দানের ভিতরে আমার জানাজাটা যদি আমার ভূতে ভরিয়া সকলে নিয়ে আমি আব্বার জন্য আমি মায়ের জন্য দুই হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহর কসম রে মা বাবার দোয়া সন্তানের জন্য যেমন ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন কাজে লাগিয়া যায়, সন্তানের দোয়া নাও আল্লাহর কসম রে মা বাবার রূহের উপরে বুঝতে দেরি হইবে না। ও ইমানদার মুসলমান, এই জন্য আপনারা বড় ভাগ্যবান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী কয় ওই ব্যক্তি উত্তম রে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে এবং আলাওয়াতের ব্যবস্থাপনা করিয়া দেয়। হে আমার বাবারা, ওই সিলরার বন্ধুরা, আজকে যারা ইমানি বাগান সাজাইছেন রে বাবা, হাজার হাজার টাকা খরচ কইরা, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আজকের ইমানি মাহফিল সাজাইয়া দিছেন, তাফসীরুল কোরআন মাহফিল সাজাইলেন। এই জন্য ছোট্ট আকারে একটু তাফসীরের ব্যবস্থা করছি রে বাবা, বিশাল আকারের করতে পারি নাই, কারণ আমি মুজাহিদির ওই ধরনের এলেম কালাম নাই, ওই ধরনের এলেম নাই, আমল নাই। যতটুকু আল্লাহ দয়া করেছে এতটুকু বলার চেষ্টা করি, জোরে কোন মারহাবা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মাদ্রাসায় যদি আকীদা সম্পন্ন না হইয়া গায়রে আকীদায় যদি চলে যায়, এই মাদ্রাসায় লেখাপড়া করবে গায়রে আকীদার কিতাব, কথা বলেন ঠিক না বেঠি? কারণ গায়রে আকীদায় ওই যে আমাদের ঢাকা কি বিশ্ব ইজতেমার ভিতরে এক বুড়ায় দেখলাম সাক্ষাৎকার দেয়, এরকম একজন মুরব্বী সাক্ষাৎকার দেয়, আরো বুড়া সাক্ষাৎকার নিয়েছে। ওই চ্যানেল থেকে তারা সাক্ষাৎকার নেওয়ার সাথে বলল বিশ্ব ইজতেমায় আইসা এক রাকাত নামাজে 49 কোটি রাকাতের সওয়াব দিছে। জোরে কি কইতেন না নাউজুবিল্লাহ? জোরে কোন না নাউজুবিল্লাহ? আকীদা কোন জায়গায় আমল কইরা লাভ হইব কি? সারা অঙ্গে ক্ষত, ওষুধ দেবো কত। এই জন্য আকীদা ক্লিয়ার, আমল অর্থ করলো কাজে লাগবো, কথা বলেন ঠিক না বেটি? আইরে ইমানদার মুসলমান, এই জন্য ওই যে বললো এটা কিন্তু একটা কিতাবের মধ্যে, মদুদি সাহেবের কিতাবের মধ্যে লেখা, ছাত্র শিবিরের কিতাবের মধ্যে লেখা 49 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সরি, যারা কি করেছেন ওই তাবলীগের কিতাবের ভিতরে লেখা, তারা 49 কোটি রাকাত এক রাকাতে নামাজের সওয়াব পেয়েছে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? অথচ স্পষ্ট হাদিসের ভাষায় অনেক মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন, স্পষ্ট হাদিসের ভাষায় আমার নবী বলতেছে, মক্কাতে যখন তুমি একা নামাজ পড়বা, ঘরের ভিতরে নামাজ পড়বা, এক রাকাত সওয়াব। জোরে কোন মারহাবা। বিশ্বাস যদি না হয়, সরসিনার খুতবা যদি আপনাদের মসজিদে থাকে না দেন, আমি বার করে দেখাইবো। জোরে জোরে মারহাবা। অথবা আমাদের ওই মোস্তফা হুজুর গোলাম মোস্তফা সাহেবের কিতাব যদি থাকে, খুতবা যদি থাকে, ওইটার মধ্যেও পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। এরে বাবা, আমার নবী কয় ঘরে পড়লে এক রাকাত, আর পাঞ্জাখানা মসজিদে পড়লে এক রাকাতে 25 রাকাত, আর জুমা মসজিদে পড়লে এক রাকাতে 500 রাকাত। আর আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতরে যারা এক রাকাত নামাজ পড়ে, এক রাকাতে 50,000 রাকাত পাওয়া যায়। জোরে কি বলবেন না মারহাবা? আমার আপনার নবী কয় উম্মত, আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, আল্লাহর নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন। ওই খানায় কাবার মধ্যে, কাবার হাতিমের এক রাকাত নামাজের মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ আমার উম্মতের দান কইরা দেয়। তাহলে খানায় কাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, কথা কোন ঠিক না বেঠা? খানায় কাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। ওই জায়গায় সেজদা দিলে যদি 1 লক্ষ পাওয়া যায়, আর বাংলাদেশের তুরাগ নদীর পারে, তুরাগের পারে বিশ্ব ইজতেমায় বলে 49,000 কোটি রাকাত পাওয়া যায়। আর জোরে কোন নাউজুবিল্লাহ। চলছে ধর্ম নিয়া
বাড়াবাড়ি রে মোস্তফা, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে থাইকো হুঁশিয়ারে তোমরা, থাইকো বলে না, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে থাইকো হুঁশিয়ারে মোমেন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কেয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে, জোরে বল সুবহানাল্লাহ বলেন। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন কোরআনেতে। ওই এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে, বল এসব কথা শুনলে যাদের বুকে আগুন। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন আদম সেজদা করিবার, থাইকো হুঁশিয়ারে তোমরা, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া আগুনি মানের বাজারে থাইকো হুঁশিয়ারে মোমেন, থাইকো হুঁশিয়ারে। কথা বলেন ঠিক কিনা? কারণ ধর্মের ভিতরে টানাটানি আরম্ভ হয়ে গেছে, ধর্মের ভিতরে টানা হেঁচড়া আরম্ভ হয়ে গেছে। এইটাই হইল বেদাত, এইটাই হইল বেদাত, এইটাই হইল বেদাত। আমরা তো আজকের মিলাদ করুন না, আমরা তো আজকের কেয়াম করুন না, আমরা তো 1400 বছর আগের কেয়াম 1400 বছর পরে করতেছি। এটা আল্লাহর নবীর সাহাবীরা করছে, তাবিঈনগণ করছে, তাবিঈনগণ করছে, ইমামে মুতাকাদ্দিমিন করছে, ইমামে মুআক্খিরিনগণ করছে, বর্তমানে সালফে সালেহিনরা করে, আউলিয়ায়ে কেরামরা করে, হক্কানি উলামায়ে কেরামরা করে। আমরাও তাই মিলাদ কিয়াম করি। এই জন্য আমগরে কয় বেদাত। আসলে এইটা বেদাত না, যেটা 49 কোটি রাকাত লেখছে ওইটা হইল আসল বেদাত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বুঝতে আসছে বাবা? জানি না কতটুকু দয়া করছে। জোরে কর মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হে আমার বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই জন্য এমন একটা মাদ্রাসায় যদি আপনারা ছাত্রগুলা দেন, আপনার মরণ যখন হইয়া যাইব, আব্বারে আমার আপনার মরণ যখন হইব, ওই খবরে কেউ যাইতো না, কেউ যাইতো না। আমি মুজাহিদিও যাইতাম না, আপনারাও আমার খবরে যাইতেন না, আমার আব্বাও আমার খবরে যাইতো না, আমার ছেলেও আমার খবরে যাবে না, আমার স্ত্রীও যাবে না। শুধুমাত্র শুধুমাত্র 1% আমি একজনে যাব, আমার খবরে আর কেউ থাকবে না। ওই খবরে যাওয়ার পরে রে আমার আপনারা যখন মাটি দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তিনজন ধরে শুয়াইব। এবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ জায়গায় তো উজানির নাম লইছে না, হাটাজারির নাম লইছে না, এরপর দেওবন্দ মাদ্রাসার নাম লইছে না। ওই জায়গায় নাম লইতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে রাসূলের সাথে কি লেগে দুশ্মনী করস ভাই? তোমার সাথে আমার কোনো তর্ক নাই, তোমার সাথে আমার কোনো যুদ্ধ নাই, আযান নিয়া নাই, নামাজ নিয়া নাই, তোমার সাথে আমার জমি নিয়ে ঠেলাঠেলি নাই। শুধুমাত্র একটা জায়গায় তোমার সাথে আমার সাথে দ্বিমত হয়, ওই জায়গাটা হইল ঈমানের জায়গা, ওই জায়গাটা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জায়গা। আওয়াজ করে বলেন ঠিক না বেদি? ওই ভালোবাসার জায়গায় তো আমরা কাউকে ছাড় দিতাম না, ওই ভালোবাসার জায়গায় আল্লাহ কাউকে ছাড় দেয় না, ঠিক কিনা? ওই ভালোবাসার জায়গায় আল্লাহ কাউকে ক্ষমা করে না। এই জন্য বাবা, আমি আপনি যখন সবাই কবরে যাইবা, ওই কবরে কেউ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ওই কবরে একা একা যাইব। এবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা শোয়া দিয়া এবার ডাক যাইতে মাথাটা যদিও একটু সোজা থাকে, মরণের পরে আমাদের শরীরটা শক্ত হইয়া যায়, 360টা জোড়া হাঁস হাঁস করে ছিঁড়া যায়। অনেকের হাত পা বাঁধা থাকলে গামছা দিয়া বাঁধা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এর ইমানদার কি লইয়া তো তোরাই বড়ি করি?
কি লইয়া তো আমরা বাহাদুরি করি? মনটা একটু নরম করে বসো। আল্লাহর কসম রে, একটা গুনাহ আল্লাহ আমরার আমলে রাখতো না। জোরে কোন মারহাবা। হাই রে, আমার যখন কবরে দিব, তিনটা বান, একটা মাথায়, একটা পায়ে, আর একটা মাঝখান বরাবর, এই তিনটা বান খুললা দিয়া যখন আমারে বাঁশ দিয়ে এবার মাটি দেয়, এবার সবালে একটু একটু মাটি করে দেয়। বাকি বাকি হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কইয়া আয়াতটা কইরা হাতে হাতে লাগাইয়া কিছু মাটি আপনার কবরে আমার কবরে দেয়। আওয়াজ করে বলেন ঠিক না রে? ওই কবরে মাটি দেয়, আর তো কিছু দেয় না রে। ওই কবরে মাটি দেওয়ার পরে এবার বাঁশ দিয়া, কলা পাতা দিয়া, বাঁশার দিয়া আবার আপনার 4-5 জনে পাড়াইয়া মাটি দিয়ে এমন ভাবে চাপা দেয় রে, 40 কদম যখন যায়, আত্মীয় স্বজন কবরের মানুষগুলি চইলা যায়, ওই কবরের তালকিন আরম্ভ হইয়া যায়। জোরে কোন মারহাবা। আইরে ও সিলরার বাবারা, অন্দরমহলের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া শুনো মা। ওই কবরে আলো নাই, ওই কবরে বাতাস নাই, ওই কবরে নাই বন্ধু, নাই সাথী, নাই বাতি, নাই কোনো শব্দ রে। 40 কদম যখন পার হইয়া যায়, চতুর্দিকের মানি 40 গজ দূরে সইরা যায়, দৌড়াই এসে এমন একটা বাড়ি মারব, ওই কবরে এক ফাজরের হাত অন্য ফাজরে যায়। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু রে, আমি আপনি যদি ইমানদার হই, আমি আপনি যদি নবীর প্রেমিক হই, আমি আপনি যদি আশিকে রাসূল হইয়া ওলি আল্লাহর কোরআনী খাতায় নাম লেখাইয়া যদি কবরে যাইতে পারি রে, আল্লাহর কসম রে, ওই মাটি শরীরে স্পর্শ করবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার বাজানো, হে রে বাবা, ওই কবরে যাব, কথাটা সত্য না মিথ্যা? সকলে আওয়াজ করে বলেন সত্য না মিথ্যা? ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এতে কোনো সন্দেহ নাই। লা শাক্কা, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে কবরে যাব, সবার কথাটা জানা আছে না নাই? সবাই জানি মরার পরে কবরে যাইতে হয়। বাবা রে, ওই কবরের খবর একটু নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। এবার আমার নবী কয়, মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস খান আসছে রে বাবা, 146 পৃষ্ঠার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার আপনার নবী কয়, উম্মত রে, উম্মত রে, আমার উম্মতের যখন কবরে দিব, 40 কদম হাইটা গেলে 2টা ফেরেশতা তার কবরে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই কবরে 2টা ফেরেশতা যখন আসে রে, এবার কবরের অবস্থাটা, পরিবেশটা এমন একটা সুন্দর পরিবেশ হয়। নবী গো, কেমন পরিবেশ হয় গো? আমার আপনার নবী কয়, ওই কবরে এমন পরিবেশ হয়, আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে যেমন একটা সুন্দর পরিবেশ পৃথিবীর হইয়া যায়, এমন একটা সুন্দর পরিবেশ প্রত্যেকটা কবরে হইয়া যায়। ওই মানুষটার দেহের ভিতরে 40 সেকেন্ড পরে, 40 সেকেন্ড পরে ওই মানুষের রূহটা আবার আল্লাহ দেহের মধ্যে ফিরাইয়া দেয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 40 সেকেন্ড পরে যখন দেহের ভিতরে রূহটা আসে রে, এই দেহের ভিতরে রূহ আসার সাথে সাথে ওই মানুষটা মোরা মুরদি আসতে বইসা যায়।
যায় পান্ডি কিনলে স্যারে জানুনি এই জন্য স্যারে আর মানুষের কবরে শুয়ে থাকে না তোরে কি বলবেন না মারহাবা মানুষের পানগুলা এই জন্য স্যারে গো এবার মানুষ রাস্তে করে বৈশা যায় দুই দিকে দুই ফেরেশতা কয় মান রব্বুকা কয় প্রশ্ন করতে আসছো তোমরা কারা কয় আমরা হইলাম একজন হইল মুনকার আরেকজন হইল নকির জোরে করবার মুনকার নকির কবরে আসছো কেন আসছো কয় তোমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে এবার কয় তোমরা একটু পশ্চিম দিকে তাকাও জোরে কোন সুবহানাল্লাহ একটু পশ্চিম দিকে তাকাও কয় তাকাইলাম কয় কিছু দেখা যায়নি কয় যায় কয় আসরের নামাজটা কাজা হইয়া যাইতেছে সূর্যটা লাল হইয়া গেছে রে একটু পরেই অস্তমিত হইয়া যাইব আমারে আসরের নামাজের সুযোগ দাও এবার আসরের পরে তোমরা প্রশ্নের জবাব দেব জোরে কি বলবেন না মারা নামাজ আছে না নাই আসরে কোন বাড়া আছে না নাই তরিকতে আছে না নাই শরীয়তে আছে না নাই হাকিকতে আছে না নাই মারফতে আছে না নাই যেই কইব নাই তার কারায়া দুরা শর্টনা দিতাম চাই কথা বল ঠিক না বেঠি হাইরে ও ইমানদার মুসলমান তুমি যেই রাস্তায় যাইবা আমি আছি কোনো সমস্যা নাই বলারা ছোট কিন্তু মশটা বড় যাও সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার দয়াকার আরো জোরে বলেন কার আমার ভাই তাহিরি পাগলায় ছোট কিন্তু সারা বাংলাদেশটা না চাইতে আছে এমনে না এমনে কথা কয় না এমনে এমনে না এমনে না চাই কেমনে কয় আল্লাহ মুসার একটা ঘটনা কইলে কিন্তু বুঝে যাবেন জোরে জোরে কোন মারহাবা আল্লাহর নবী মুসা আল্লাহর দরবারে যাইতেছে ওয়াসিন খেলে খেলে আবার টান দেব আল্লাহর নবী মুসা আল্লাহর দরবারে যায় এবার যাইতে যাই আছে তো 40 বছর আল্লাহর সাথে কথা বলছে 10টার সময় তুর পাহাড়ে যায় তুরে সিনা ধরে পান মারহাবা এই তুর পাহাড়ে যায় আল্লাহর দরবারে যায় আল্লাহর 1000 কথা কয় দৈনিক খাজুর গাছটার সামনে জোরে কর সুবহানাল্লাহ আজকে যাওয়ার সময় হঠাৎ করে একটা পাগলা বাইর হইছে জোরে কোন মারহাবা একজন মহিলা বাইর হইয়া গেছে একজন পাগড়িওয়ালা আমার মতো পাগড়িওয়ালা আলকাল্লাহওয়ালা আল্লাহ বলতেন রে আলকাল্লাহওয়ালা একেবারে দাড়ি টুপি সব ওকে আছে কিন্তু ভিতরে কি আছে একমাত্র জানে কে আরে মুসলমান এবার ওই পাগলায় বাইর হইয়া মুসা নবীর সালাম দিয়া কয় হুজুর কইছি কোথায় যাচ্ছেন কয় তুর পাহাড়ে কয় কথা কইতেন আল্লাহ কহ আমার একটা প্রশ্ন আছে কয় কি প্রশ্ন প্রশ্ন করতে পারো কি প্রশ্ন তোমার হুজুর আল্লাহর জিজ্ঞাসা কিন্তু আমি যে এত নামাজ রোজা তাহাজ্জুদ মাহফিল যা আছে সব তো করতে আছে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা আমার সব কিছুর বিনিময়ে শেষ রেজাল্টটা আমার কি আল্লাহ জান্নাত দিব না জাহান্নাম দিব জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ নবী মুসা কয় অ্যাকসেপ্ট করলাম গ্রহণ করলাম তোমার প্রশ্নটা আমি গ্রহণ করে নিলাম একটু দূর সামনে যাইয়া দেখতেছে জোবদারের ভিতরে একটা মহিলা বের হয়ে আসছে জোবদারের ভিতর থেকে একটা মহিলা বের হয়ে আসছে ওই মহিলাটার মাথার মধ্যে ঠিক মতো কাপড় নাই ওই মহিলাটা ঠিক মতো নামাজি না ওই মহিলাটা একেবারে বেনামাজির মতো চলে লাশরা 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 ওরে কোনা নাউজুবিল্লাহ আরে মানে বেশা মহিলা সুদা কথা খাস বাংলা ওই মহিলাটা বের হয়েছে আল্লাহ নবী মুসারে ডাকতে কোনো মতো একটা অন্য আসলে যাই হোক অন্য একটা আসলে টান দিয়ে নেবে চাইছে অনেক সময় দেখবেন অনেক মহিলাকে চোরের মাঝে তুই ঘর থেকে বারোবে খোদার কাটি তুই আগে রেডি বাচ্চাটা কথা বলি না ঘর থেকে বারোবি তো বারোবি বাজারে যাস আর মাজারে যাস আর জানে যাস আগে ঘর থেকে স্পিড ফ্যাট হয়ে আর না বাইরেবি অনেক সময় দেখবেন আস্তে আস্তে বোরকা করে আসে না তারা কি তবে আচ্ছা দরকার আছে তুমি বাইর হইবা যখন রেডিও বের হও তুমি আটতে আটতে বাড়িতে আসো আটতে পড়তে আসো তো তোমার পর্দাটা পড়ে যাইবা পড়ে আরো আসতে না দেখা লাগছে
কথা কোন ঠিক কিনা? হে বাবা গভীর মনোযোগ। এবার ওই লাশরা মহিলাটা এসে সালাম দিতে একটা অন্য কোন মতনে টান দিয়া কইরা কয় আসসালামু আলাইকুম মুসা। কয় ওয়া আলাইকুম আসসালাম। কই যান? কয় তোর বাহার। কয় কি লাগা? কয় আল্লাহর সাথে কথা বলবো। কয় একটা প্রশ্ন ছিল আমার। কয় কি প্রশ্ন? কয় আমার প্রশ্নটা হইল আমি তো ঠিক মতো ইবাদত করতে পারি না আল্লাহর উপরে, আমি ঠিক মতো নামাজ দোয়া পড়তে পারি না, তবে আমার আল্লাহর একটু জিজ্ঞাসা করো আমার মরার ঘরে কি আল্লাহ জান্নাত দিব না জাহান্নাম দিব? জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুজনের প্রশ্ন একরকম কিন্তু দুইজনের কর্ম দুই রকম। একজন হইল ইমানদার একেবারে পাক্কা মুসল্লি, আর একজন হইছে পাক্কা মুসল্লি। কথা কোন ঠিক কিনা? আরে ও আমার সিলোরার বাবারা, এবার আল্লাহর নবী মুসা যাই আল্লাহরে ডাক দিল। আল্লাহ কি হয়েছে? গরম খা। জোরে পানবার খাওয়া যদি বেশি গরম লাগতেছে তোমার। আল্লাহ প্রথমে আমার 2টা বর্ষের জবাব দিবা, এরপরে বাইরে পর হইব। পাইটা করে এলাম তাড়াতাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ এই ঘটনা প্রতিমধ্যে আমার সাথে হয়েছে। এবার দুইজনের প্রশ্ন একরকম হয়েছে। আল্লাহ কয় কি প্রশ্ন? আল্লাহ জানে না, কথা বলা জানে না, কিন্তু আমরা জানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য ঈমান কি জিনিস আর আমল কি জিনিস। হায় রে মুসা ডাক দিয়া কয় আল্লাহ এই হাবেশ এই পাগড়িওয়ালা হুজুরে কইছে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন। আবার কিছুক্ষণ হাঁটার পরে এই মহিলা, ব্যবসা মহিলা, ঠিক মতো নামাজ দেওয়ার কোনো দাঁড়দারি নাই, এটাই ভিডিও জিজ্ঞাসা করছে তারে বললে জান্নাত দিবা না জাহান্নাম দিবা? জোরে কোন আল্লাহু আকবার। কইছে পাগড়িওয়ালা কইছে এতে মরার পরে জাহান্নামী। কি কথা করে? নামাজি ব্যক্তি কি হয়েছে? জাহান্নামী হয়েছে। আরে ড্রাইভার কোন জানি লাগাস? আরে পাগড়িওয়ালা হয়েছে জাহান্নামী। এবার আল্লাহ বুঝলাম না। আমি তো জানি তুমি বুঝতে না, তো এরপরটা কও। আল্লাহ এরপরটার উত্তর দাও। এরপরটা যে মহিলাটা লাশরা ছিল ওই মহিলাটাই কইছে তোমার জিজ্ঞাসা করার কথা, ওই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। উল্টা লাগছে নি? জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, আমার জুবায়ের সার খেলা। কথা কর ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে মুর্শিদ চাঁদের খেলা, আমার দয়ালের খেলা। জোরে মার। 70 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, 6 মাসেরই কালে আবার বেজে 16 আনার দয়াল, বেজে 16 আনা। ওরে যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, বলে যারে খুশি তারে দিয়া বসায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে দয়াল মাওলার খেলা, আমার মুর্শিদ চাঁদের খেলা। জোরে কি বলবেন না মারহাবা? এবার আল্লাহর নবী মুসা কয় আল্লাহ বুঝলাম না, যেটা নামাজি ফারদা ছিল এইটারে কইলা জাহান্নামী, আর যেটা ঠিক মতো নামাজের দাঁড়াদারি না এইটারে কইলা জান্নাতি। বুঝলাম না। আল্লাহ কয় আমি আগে জানি তুমি বুঝতে না, তবে তুমি আবার যাও। জোরে কান মারহাবা। এটার উত্তরটা তুমি একটু করে পাইবা। হয়তো চাইলে কি হইব? যাওয়ার সময় একটা সুই দিছে। আল্লাহ জোরে কোন মারহাবা। একটা সুই দিছে, ওই যে মা বোনেরা খেতা সেলাই করে, এই একটা সুই যখন হাতে ধরাইয়া দিছে, সুইয়ের ফন্দের ভিতরে খাড়ার ভিতরে ছিদ্র আছে না নাই? জোরে কোন মোড়া না ছিল একেবারে ছিল। কথা কোন দেখে না, পুরো হইলে তো দেয়া হয় না। তো কথা কোন দেখে না, যারা যুবক তো আমরা হাফ বুড়ো হয়ে গেছি। আমরা কি বুড়া? হাত বুড়া। বুড়াও না জোয়ানো না, অর্ধেক অর্ধেক। এই জন্য মাঝে মধ্যে টান্দ্রা মারে। কথা কোন ঠিক না বেটে? বুঝতে পারে? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, আল্লাহ ডাক দিয়া কয় মুসা, ও মুসা এই সুইটা তোমার হাতে দেখো। সুইটা কি বললা? কয় লইয়া যাও। তুমি দুজন রে একটাই প্রশ্ন করবা, তারপরে উত্তর পাইবা। কয় কি প্রশ্ন? কয় প্রশ্ন করবা যার লগে দেহ হইব বলে তুমি আল্লাহরে মানুনি? কয় মানি। তো কি হইছে? কয় এটা দেখছো নি? কয় কি? কয় এটা হলো সুই। কয় এই সুইটার ভিতরে দিয়া আল্লাহ কইছে 1000 হাতি একবারে নিতেও পারে আবার আনতেও পারে। এই কথার উপরে তোমার বিশ্বাস কি?
জোরে কোন সুবহানাল্লাহ। এই কথার উপরে তোমার ঈমান আছে নেই? এবার আইয়ে ডাক্তার পাইছে হাজি সাহেব লোক ফাঁকরিওয়ালা টুপিওয়ালা কথা কোন ঠিক না আইয়ে পাইছে তো খারিছে খারানোর পরে কি হয়েছে? আমার প্রশ্ন উত্তরটা কি হয়েছে? কাটা আল্লাহ তোমার প্রশ্ন উত্তর দিতে আছি। আল্লাহ একটা প্রশ্ন করছে জোরে কোন মারহাবা। আরে আল্লাহ প্রশ্ন করতে আবার কি প্রশ্ন করছে? আমি কি করে দিব স্যার? কয় আমার হাতে কি? কয় দেখ শুনি। কয় শুই। কয় ছিদ্রটা মোড়া না সিউন? কয় একেবারে সিউন, শুধু একটা চুল পরিমাণ আসা যাওয়া করবে, একটা সুতা আসা যাওয়া করবে। কয় আল্লাহ কইছে এই ছিদ্রটা দিয়ে বলে আল্লাহ একবারে একসাথে 1000 হাতি নিত পারে আনতেও পারে। ওই বললা তোর প্রশ্নের উত্তর দেয় এটা আসলে কিটা কিতা কইছে আল্লাহ বুঝলাম না তো। কয় আল্লাহর মাথা খারাপ হয়েছে। আরো জোরে কে কইতো না নাউজুবিল্লাহ। ওরে নামাজ পড়তে বইলাছে আল্লাহ কোরআনের 82 জায়গায়, সালাত কায়েম করতে বইলাছে আল্লাহ। বলেন সালাত কায়েম করতে বইলাছে আল্লাহ কোরআনের 82 জায়গায়, সালাত কায়েম করতে বইলাছে আল্লাহ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। জোরে জোরে কোন মারহাবা। আরে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ফাঁসি পিছনে ফেল। এটা কোনো মাথা খারাপ বিশ্বাস করবো যে এতটুকু একটা ছিদ্র দিয়া 1000 হাতি আসা যাওয়া করতে পারবে? আর আমি হাতির মোড়া যাই ফসল 2টা বছর মতো ঢুকতো না। কয় উত্তর পাইছি মারাবা পেতেন না? বুঝা তো উল্লাহ নবী গরম নবী কথা কন ঠিক কিনা? সোজাটা বুঝে না ফেরাটা বুঝে আল্লাহু আকবার কুইটা বুঝে আর কি। এবার মুসাই কয় উত্তর পাইছি। হয়েছে যা পরে কন্তটা। এবার একটু সামনে গেল, তাইয়া দেখতেছে ওই মহিলার আবার সামনে দাঁড়ায় গেছে। ওনারা কোনো মতন টান দিয়া বান্দা সালাম দিয়া কয় মুসা রে একটা প্রশ্ন যে করছিলাম, ও মুসা আমার তো আমলের কোনো ঠিক ঠিকানা নাই, আমলের কোনো ব্যবস্থা নাই, তবে আল্লাহরে প্রশ্ন করছিলাম করছি। আল্লাহ কি কইছে? এটা উত্তর করে দেবো। আচ্ছা তোমার একটা প্রশ্ন করছে আল্লাহ, জোরে কর মারহাবা। আল্লাহ প্রশ্ন করলে কি জবাব দেওয়ার মতো আমি বান্দি পারবো? সুবহানাল্লাহ কইতো না? আল্লাহ প্রশ্ন করলে জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। মুসা তো আস্তে আস্তে এবার বুঝতে আছে কি রে ঘটনা কি। এইটাই কইল কি, এইটাই কয় কি। এবার ওই প্রশ্ন হচ্ছে এটা আমার হাতে কি? কয় শুই। কয় দেখছো নি ছিদ্র? কয় এটা চিকুন না মোড়া? কয় চিকন। কয় আল্লাহ কইছে এই ছিদ্রটা দিয়া একসাথে 1000 হাতি নিতেও পারে আনতেও পারে। তোমার আল্লাহর কথার উপরে তোমার ঈমান বিশ্বাস কি আছে? পারেনি এটা পৌঁছে দিই। কয় মুসা রে আমি বেনামাজি হইতে পারি, ও মুসা আমি লাশরা মহিলা হইতে পারি, গরিব ছিলাম, গরিব ফ্যামিলিতে থাকার কারণে সঙ্গ দোষে নষ্ট হইয়া গেছি, ইজ্জত বিক্রি হইয়া গেছে, কিন্তু আমার আকীদা ঠিক আছে। আল্লাহ ইচ্ছা করলে এই ছিদ্রের ভিতরে দিয়া 1000 না 1 কোটি হাতি একটা বারে নিতেও পারে আনতেও পারে। ধরে কি কইতেন না মারহাবা। সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জন না কোনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। যাইনাল তোর পীরের কাছে সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে আহার করে না। ওরে বুঝি সাপে রোজা রাখছে গো, বুঝি সাপে রোজা রাখছে গো, তাই তো সাপে আহার করে না। সরলে গরল মিশে না, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যে জনা। কথা কোন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে বড়ই পাতা জলে বাসে, সাপের ভিতর মধু আছে, তবু সে যে বুঝতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওরে যাই না সীতার প্রেম বাগানে গো, ওরে যাই না সীতার প্রেম বাগানে গো, সকল মুসলিম
ভাবে আছে যেই জনা সরলে হে গরল মিশে না সরল ভাবে আছে যেই জনা তোরে কি বলবেন না মারহাবা এ আমার বাবা গভীর মনোযোগ এই জন্য ঈমান আকীদা এক জিনিস আর আমল হইল আরেক জিনিস তবে এখন যদি এই কথার দ্বারা চিন্তা করেন যে হুজুর ও মুজাহিদ হুজুর তাহলে আমরা লাশরা হইয়া যাবো ইমান তো ঠিক আছে না 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 আমরা তো ওই মহিলার মতো আর হইতে পারতাম না আল্লাহ কইছে কায়েম করো নামাজ সালাত আদায় করো কায়েম করো আমরা কইরা যাইতে হইব কোন দিনের নামাজ আর কোন দিনের রোজা আল্লাহ কবুল করে ওইটার দলিল আমার কাছে তো আল্লাহ দেয় নাই এই জন্য এক নামাজ এক রোজা তরিকতের অনেক পণ্ডিতেরা শায়েখেরা বলে কিন্তু বললে তো হবে না রে বাবা বইলা বইলা তো সমাজ নষ্ট হইয়া যাইব বলতে হবে তুমি আদায় করতে থাকো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে থাকো কোন দিনের কোন টাইমের নামাজটা কোন সেজদাটা আল্লাহর দরবারে কবুল হবে আমি আর আপনি জানি না কথা বলেন জানছেন কি জানছেন না কোন দিনের রোজাটা আল্লাহর দরবারে কবুল হইব আমরা তো কেউ জানি না এই জন্য 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ দরকার আছে না নাই ঈমান সাথে নিয়া 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করব গো তাদের মধ্যে কখনো সুদ আসবে না কথা বলেন ঠিক কি না ঈমান আকীদার সাথে যারা আল্লাহর 30টা রোজা আদায় করব খোদা কি কসম রে তারা কখনো মদের বাজারে যাইতো না কথা বলেন ঠিক কি না ঈমান আকীদা নিয়া ওলি আল্লাহর মহব্বত নিয়া মা বাবার খেদমত করিয়া আল্লাহ রাসূলের ভয় অন্তরে রাখা যে চলবো রে আল্লাহর কসম রে তার দ্বারাতে কখনো সমাজের কোনো অকল্যাণ কাজ হবে না কথা বলেন ঠিক না বেশি কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অবস্থা এত দূরে জায়গায় দাঁড়াইছে আমরা তলে তলে সুদ খাই তলে তলে কথা বল না বা তলে তলে কি খাই সুদের বাজার আছে না বা না এই গ্রামে নাই মনে আসল ও বেগুন তো কই কথা কোন ঠিক না আব্বাজে বাজিও সেই এটা চট্টগ্রামের ভাষা কৃষ্ণাদের বা বাবারে বাজান কয় বাজি কয় আব্বা কয় জোরে কর মার বাবা তো বুঝা গেলে কুমিল্লা লোক মিললে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য আব্বাজেই বাজিও সেই কথা বলেন ঠিক কিনা শুধু যে ছিলরা সুদ খায় এরকম না পুরা চান্দি নাই আছে কথা সারা দেশে আছে না নাই এই জন্য বাবা আমরা হুঁশিয়ার সাবধান এই সুদের বাজার থেকে আল্লাহ বাঁচার তৌফিক দেন সকলে মহব্বতে বলেন আমিন এখন আমি সুদও খাইলাম নামাজও বললাম ওই যে সালাত কায়েমের কথা কইছে ফরনের কথা তো কইছে না তো হুজুর ফরনের কথা না বলে পড়লাম না কিনলে না না ফরতইব নবীর সুন্নাহ নবী যেমন দেখাইছে এবার পড়লে তোমারটা কায়েম হইব জোরে কোন মারহাবা আর এই সালাত পড়ার ভিতরে দিয়া কায়েম আদায় হবে এটা দায়নীয় হবে কায়েমীয় হবে তবে যদি সুদের সাথে সম্পর্ক না থাকে স্পষ্ট কথা কথা বলে ঠিক কিনা এখন আমরা হিসাব হইল আমরা কোনো নাই বিভিন্ন জায়গায় থাকে আর কি বা আমরা এলাকায় থাকতে পারে যে এই ব্যক্তি সুদ খায় তলে তলে সুদের চেয়ে আলাদা শতে কত হাজারে বেশি জানে 10 কত জানি 40 লাখে 40 পাঁচাটা 40 গনার দিন তো তার গফুরুই ওরে আর তো ফিরি নয়াইব অসময়ে কাম দিলে আর কি হইব ঠিক না সময় চলে যাচ্ছে গনার দিন এটা গনার দিন হে বাংলা গনার দিন চলে যাচ্ছে এই সময় থাকতে যদি ঠিক মতন জায়গা মতন না যাওয়া যায় তাহলে পুরো জিন্দেগিটা বরবাদ হয়ে গেয়া কথা বলেন ঠিক কিনা আব্বারা গভীর মনোযোগ যে আমি বলতেছিলাম নামাজের সামনের কাতারে দেখবেন আবার আমরা ঘরে কইতাছি না যাইয়ান আবার রাগ হন আপনারা কিছু কিছু মানুষ আছে কইয়ান কিছু কিছু মানুষ আছে দেখেন তলে তলে শুধু শুধু খায় আবার মসজিদে মুয়াজ্জিনের ঠেলা দিয়ে হরাইয়া দেয় আছে না আল্লাহ রে কই আইলাম রে আসেনিও আচ্ছা মুয়াজ্জিন
যারা যায় ইমামের জায়গা মসজিদে নির্দিষ্ট, আর মুসল্লির জায়গা কোনো নির্দিষ্ট হোক, সে এমপি মন্ত্রী সরকার যেই হোক না কেন, তার অন্য কোনো জায়গা সে যেই কোনো জায়গা দাঁড়াইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম আর মুয়াজ্জিনের জায়গা ঠিক না হন লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ ইমামও তো মানুষ। ইমাম কি তো পাঁচজন যে কোনো মরতে আসতে পারে। ফেরের অসুস্থতা থাকলে যদি রূপ যায় ফুস করে বারুতে দোষ, খালি মুসল্লিরা দিলে দোষ নাই, ইমাম সাহেব দিলে দোষ। কথা কর ঠিক কিনা? মুসল্লিরা তো আনবে পায়ের উপর দিয়া কোলাগুলা আর সিগারেট খায়, নাউজুবিল্লাহ কইতেন না। হুজুরে যাইয়া কাছে দিয়ে কত সালাম দিয়ে বই একটা চা খাইল, দেখছো কত বড় ব্যথা, লগে যাইয়া বসে আছে না ভাই? এই কথা কর আছে না? এই স্বভাবগুলা যতক্ষণ দূর না হবে এতক্ষণ মুসলিম নামের ইসলাম গ্রহণ করা কোনো সার্থকতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাকে আমি সর্বনিকৃষ্ট জায়গায় রাখতে হবে, তাহলেই আমি শ্রেষ্ঠ হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই যে অনেকে নাম নিয়ে কি নিয়ে পোস্টার অনেক জায়গায় অনেক সময় অনেক নাম নিয়ে বগিচকে বহুত কিছু হয়। আমি তো তোরার জানলে মালা কেন দে, গাছ তোর নাম কি? কথা কও না, গাছ তোর নাম কি? ফলে পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আম গাছে তো আমই ধরবো, জাম গাছ জামই ধরবো, কাঁঠাল গাছে তো আম ধরতো না। যদি কলম দিয়ে রাখে তা হইতে পারে। কথা বলতে কিনা? এই জন্য বাবা সামনের দিকে না, এইটা বোঝাই শেষ করব, আসল জায়গায় যাই আপনাদের থেকে বিদায় নিব। এবার আমি সুদও খাইলাম, নামাজও পড়লাম, সুদও খাইলাম, চুরিও করলাম, সুদও খাইলাম, জেনার বাজারও গেলাম, সুদও খাইলাম, মানুষের দরবার কারবার বিচার আচার করতে যাই তলে তলে কিছু নয়সও করলাম। আছে না নাই? আছে না নাই? আরে সব জায়গায় আপনার ব্যাপারী। এবার সব ব্যাপারী একটা করে একটা সমাধান দিতে চাই। আমি যেহেতু মুসলমান, পিছনে যা খাবার খাইয়া লাইছেন, পিছনে যা হওয়ার হইয়া গেছে, এখন ভাবলে কি আর হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে যাই চরণে মন দিয়াছি, যাই চরণে মন দিয়াছি, প্রাণ যারা বেতার শোনে গো, যা হবার তা হইয়া গেছে। বলে এখন ভাবলে কি আর হবে গো, যা হবার তা হইয়া গেছে। মুর্শিদের সনে প্রেম করিয়া কলঙ্ক জগতে বলো না, দয়ালের সনে প্রেম করিয়া কলঙ্ক জগতে। ওরে যাইরা দিস না মাইতে পারে, যাইরা দিস না মাইতে পারে, এমন কেউ নেই আছে রে, যা হবার তা হইয়া গেছে। হাজি দেবী এখন ভাবলে কি আর হবে গো, যা হবার তা হইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? পিছনে যা হবার তো হয়ে গেছে। যার যার আমলের খবর নিজের চাইতে পৃথিবীর অন্য অদ্বিতীয় একটা মানুষকেও বেশি জানে, আমারটাই আমি বেশি জানি। কথা বলেন ঠিক কিনা? একটু মনটার নরম কইরা চোখ বন্ধ করে দেখবেন যে পিছনের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া বাঁচার কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজকের এই সিলোরা নুরানি ইমানি সুন্নি মাদ্রাসার মাহফিল থেকে আমরা ওয়াদা করবো, আল্লাহ পিছনে যা সুদ খাইছি খাইয়া লাইছি, মিথ্যা যা বলছি বলে ফেলছি, আল্লাহ খারাপ আচরণ যা করার করে ফেলছি, সামনের জিন্দেগিটা তুমি সাতটা জিন্দেগি নেক জিন্দেগি দান করো। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আব্বা একটাও করবেন না। এই মাদ্রাসাটা আজকের এই খরচ করতে যাইয়া এই মাদ্রাসা এই প্যান্ডেল এই